আসুস স্টিক্স Z390 এই মাদারবোর্ডের উপরে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি যে এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল ঝিনাইদহ থেকে নো ডিসপ্লে প্রবলেমে। তো মাদারবোর্ডটা আমরা বায়োস আপডেট থেকে শুরু করে সব কিছু ঠিক আছে, ডিসপ্লেও ঠিক আছে। এই মাদারবোর্ডের প্রবলেম সম্পর্কে গত দিনের ভিডিওতে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করছিলাম যে মাদারবোর্ডের ক্লক সেকশনটা অ্যাক্টিভেট ছিল না। তো ক্লক সেকশন কোনটা অ্যাক্টিভেট ছিল না? এটা হলো 24 মেগাহার্জের ক্লক, যার কারণে মাদারবোর্ডটা নো ডিসপ্লে অবস্থায় ছিল। কেন বন্ধ হয়ে যায় অথবা এইটার আগে ক্লকটার আগে কোন সেকশনগুলো অ্যাক্টিভ হতে হবে সেই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই বিষয়টার উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যেহেতু 24 মেগাহার্জ ক্লক নিয়ে আলোচনা করছিলাম, 32.7 কিলো হার্জের যে ক্লকটা সেটা নিয়ে ইন ডিটেলস কথা সেই ভিডিওতে বলা হয়নি। এইটা যে ক্রিস্টালটা আছে এটা হলো 32.7 কিলো হার্জের ক্রিস্টাল। তো এইটা আসলে যদি কোনো কারণে মাদারবোর্ড নো পাওয়ার অবস্থাতে থাকে তাহলে আমাদেরকে এখানে ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে কিনা। তো এটা কিরকম ভাবে আমরা চেক করব, আমি মাদারবোর্ডটা টার্ন অফ করতেছি। টার্ন অফ করে আমি আপনাদেরকে আগে দেখাই দিই যে আমরা ক্লকটা কিভাবে চেক করব। তো আমি এখানে ডিওসোর একটা প্রব রাখতেছি। ডিওসোর একটা প্রব রাখার পরে আমি দেখাবো আপনাদেরকে যে এখানে আপনারা দেখেন যে এই যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে এটা হলো 32.7 কিলো হার্জের। এই 32.7 এই ফ্রিকোয়েন্সিটা যদি তৈরি না হয় তাহলে মাদারবোর্ডটা কিন্তু নো পাওয়ার অবস্থাতে থাকবে। আমরা একটু বড় ক্যামেরায় দেখবো একই সাথে, হ্যাঁ একটু দূর থেকে দেখাই একই সাথে যেন আমরা দেখতে পারি। দেখেন আমি এখন ক্রিস্টালের একটা প্রান্তে আমি প্রপটা রাখছি এবং আমি যদি আরেক প্রান্তে এবার রাখি আপনারা ফ্রিকোয়েন্সিটা দেখবেন ঠিক মাঝামাঝি ফ্রিকোয়েন্সিটা আছে 32.7, এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে। তো এত বড় একটা মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে মাদারবোর্ডের মসফেট খোলা থাকে, হিট দেওয়া থাকে, এই যে চিপসেটটা থাকে চিপসেটটা হিট দেওয়া থাকে। ইভেন আপনার এই যে প্রসেসরটা আছে প্রসেসরের যে ভিআরএম চিপ আছে সেই ভিআরএম চিপে হিট দেওয়া থাকে, এরকম কিন্তু হিট থাকে। ইভেন আইও চিপে হিট দেওয়া থাকে, এই ধরনের কিন্তু প্রবলেম হয় না। তো নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দেখতে হবে মাদারবোর্ডের শর্টিং আছে কিনা। শর্টিং যদি না থাকে তাহলে ফার্স্টে এই আরটিসি সেকশন দেখতে হবে। এখন যদি কোনো কারণে এইখানে আপনার এই আরটিসি ফ্রিকোয়েন্সিটা জেনারেট না হয়, আমরা একটু ক্যামেরার সাথে আবারও দেখাবো যদি ফ্রিকোয়েন্সিটা জেনারেট না হয়। আচ্ছা আমি এক কাজ করি, এবার এখানে আমি এটাকে সরাই দিই, তাহলে আপনারা আবার ক্লিয়ার দেখতে পাবেন। দেখবেন যে এখানে ফ্রিকোয়েন্সি আমি যখনই প্রপটা রাখবো তখনই ফ্রিকোয়েন্সি যা জেনারেট হচ্ছে। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি জেনারেট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরটিসি ভিসিসি মানে ভিসিসি আরটিসি সেই সেকশনটা চেক করব। তো আমি আর একটা প্রব রাখতেছি, এই যে ফ্রিকোয়েন্সি ঠিক আছে, ইনপুট এবং আউটপুট দুই সাইডই ঠিক আছে। গত ভিডিওতে আপনাদেরকে বলছি যে Z390 আসুস এই মাদারবোর্ডের ডায়াগ্রাম থাকে না, তো আমি B360 গিগাবাইট মাদারবোর্ডের বোর্ড ভিউ এবং হচ্ছে ডায়াগ্রাম থেকে এটার বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এইটা যখন মাদারবোর্ডটা এই সেকশনটা তখনই কাজ করবে যদি আরটিসি ভিসিসি মানে আরটিসি ভিডিডি এই ভোল্টেজটা অ্যাক্টিভ থাকে। তো এইটার কিভাবে কাজ করে সেটা আমি বোর্ড ভিউ থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। নো পাওয়ারের ক্ষেত্রে আপনারা কিভাবে ট্রেস করবেন এই ধরনের বড় মাদারবোর্ড, এখানে মডেলটা দেওয়া আছে স্টিক্স Z390। এই মাদারবোর্ডটা তো পাঠাইছিল আমাদের কাছ থেকে সাকিব ভাই, ঝিনাইদহ থেকে পাঠাইছিল সাকিব ভাই আমাদেরকে মাদারবোর্ডটা, আমরা পাঠাই দেবো আজকে। আমি ডিসপ্লেটা দেখাই দিচ্ছি একবার আপনাদেরকে। এই মাদারবোর্ডের প্রবলেমটা ছিল হচ্ছে নো ডিসপ্লে। তো এই নো ডিসপ্লে প্রবলেমটা যে কারণে আমি বলছিলাম যে ক্লক সেকশনটা বন্ধ হয়ে গেছিলো, মানে এটার যে 24 মেগাহার্জের ক্লক সেই ক্লকটা কাজ করছিল না। তো আমরা এখন যদি ডিসপ্লেটা দেখি তো দেখবেন যে আমরা অন করলেই ডিসপ্লে কিন্তু চলে আসবে। আর একটা হচ্ছে ডিবাগ এলইডি থাকে এই মাদারবোর্ডগুলোর, এই ডিবাগ এলইডি থেকে কিন্তু একটা বেসিক ধারণা পাওয়া যায় যে মাদারবোর্ডটা কোন স্টেটে আছে। আমরা একটু স্ক্রিনের দিকে দেখাবো, দেখেন স্ক্রিনে আপনারা এখন দেখতে পাবেন এটা হলো ডিসপ্লে চলে আসতেছে স্টিক্স Z390। এই যদি আরটিসি ক্লকটা তৈরি না হয় 32.7 কিলো হার্টজের ক্লক তাহলে সেক্ষেত্রে আমরা কোন সেকশনটা চেক করব অথবা কিভাবে ট্রেস আউট করব। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এই সেকশনটা যদি কাজ না করে তাহলে আপনারা কিভাবে ট্রেস আউট করবেন। তো এটা হচ্ছে মাদারবোর্ডের বোর্ড ভিউ। বোর্ড ভিউ দেখে কাজ করলে সুবিধা যেটা হয় সেটা হলো মাদারবোর্ডের কোথায় কোন কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টসগুলোকে একবারে নির্দিষ্ট লোকেশনে খুঁজে পেতে অনেক সুবিধা হয়। তো দুইটা বোর্ড ভিউ আমি রাখছি, গিগাবাইটও রাখছি আসুসও রাখছি। এখানে আমি ওপেন করে রাখছি, এটা হচ্ছে গিগাবাইট 360 মাদারবোর্ডের ডায়াগ্রাম। তো যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে মাদারবোর্ডে যদি নো পাওয়ার হয় তাহলে আমরা চেক করব হচ্ছে আরটিসি সেকশন, মানে আরটিসির এই ক্রিস্টালটা আমরা চেক করব যেখানে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা। তো এই 32.7 ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হবে। এই ফ্রিকোয়েন্সিটা বোর্ডে না তৈরি হয় তাহলে কি হবে, মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থাতে থাকবে। তো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এই মাদারবোর্ডের এটা হলো Z390 মাদারবোর্ডের ডায়াগ্রাম। এটা চিপসেট মানে পিসিএস, এই যে লেখা আছে পিসিএস এর এখানে আরটিসি সেকশন মানে এখানে ক্রিস্টাল 32.7 কিলো হার্টজ KSZ এই কিলো হার্টজ তৈরি হতে হবে।
আর যেই ফ্রিকোয়েন্সির কারণে মাদারবোর্ডটা নো ডিসপ্লে অবস্থায় ছিল সেটা হলো 24 মেগাহার্টজ। এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছিল না, 24 মেগাহার্টজ তৈরি হচ্ছিল না, যার কারণে ডিসপ্লে আসতেছিল না। আর 32.7 যদি না হয় তাহলে আপনার মাদারবোর্ড কী হবে, নো পাওয়ার অবস্থায় থাকবে। তো এটা কিভাবে আমরা চেক করব, আমি চেক করে আপনাদেরকে দেখা দিলাম। আমরা চেক করব হচ্ছে ঠিক মেন চিপের পাশে যে ক্রিস্টালটা আছে, যে ক্রিস্টালটা দেখলেন, সেই ক্রিস্টালটাতে কি হবে, 32.7 ফ্রিকোয়েন্সি তৈরি হবে। তো এটা আরটিসি সেকশন, এটা তখনই কাজ করবে যখন আরটিসি সেকশানে একটা পাওয়ার থাকবে। তো এই পাওয়ারটা কিভাবে হবে, আসেন আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এখানে আমি ডায়াগ্রামটা ওপেন করে আপনাদেরকে দেখাই দিই। তো এটার জন্য আমরা কাজ করব কি, আমরা এখান থেকে একটা কাজ করি, সেটা হলো আরটিসি ভিসিসি অথবা ভিসিসি আরটিসি, আমরা লিখি ভিসিসি আরটিসি অথবা আরটিসি ভিডিডি লিখি, আরটিসি ভিডিডি দিই। তো আরটিসি ভিডিডি যখন আমরা দিলাম তখন এই জিনিসটা চলে আসছে, এই জায়গাটা। এটা কি, এবার এটা আমরা একটু জুম করে নিই, জুম করে আমরা দেখব যে এই জিনিসটা কি। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো যে ব্যাটারি, সেই ব্যাটারিটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে আছে। এটা হলো ব্যাটারি, ব্যাটারির এটা হলো গ্রাউন্ড এক পাশে, আর এক পাশে হলো পজিটিভ। এক পাশে এখানে লেখা আছে 3 ভোল্ট ডুয়াল পিসিএস, মানে পিসিএস এর ভোল্টেজ। যখন 3 ভোল্ট পিসিএস ভোল্টেজটা আসবে সেটা এইটা দিয়ে আসে। এখানে একটা ডায়োড থাকে যেটা হলো কমন ক্যাথোড ডায়োড ND1, এই ক্যাথোডে আসবে, মানে এটার অ্যানোড সাইডে আসবে। আর একটা কি, যে ব্যাটারির আরেক প্রান্ত থেকে এই যে ভোল্টেজটা এসে এখানে 1 কিলো ওহম রেজিস্টর দ্বারা এখানে এই ডায়োডের অ্যানোড সাইডে আরেকটা প্রান্তে আসবে, মানে দুইটা প্রান্ত, একটা 3 ভোল্ট পিসিএস আসবে, একটা হলো একটা 1 কিলো ওহম রেজিস্টর দ্বারা ব্যাটারির ভোল্টেজ আসবে, এবং এটার কমন ক্যাথোড এইখান থেকে আমাদের ভোল্টেজটা এটা চলে যাবে হলো আরটিসি ভিডিডি নামে পিসিএস এর আরটিসি সেকশনে। আমরা যদি এটাকে সিলেকশন করে আমরা সার্চ দিই তাহলে দেখতে পাবো যে এই জায়গাটা কোথায় গেছে। এইটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরটিসি সেকশনটা কাজ করবে না। আমরা এখানে চলে যাচ্ছি, দেখেন এইটা হচ্ছে আরটিসি ভিডিডি, এটা আসবে, এই ভোল্টেজটা এখানে আসতে হবে আরটিসি সেকশনটা অ্যাক্টিভ রাখার জন্য। কারণ এই আরটিসি ভিডিডি ভোল্টেজটা না আসলে এখানে আরটিসি রিসেট, এসআরটি রিসেট, এই রিসেটগুলো হবে না। এই রিসেটগুলো না হলে আরটিসি সেকশনটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এখানে যে ফ্রিকোয়েন্সিটা আমরা দেখছিলাম 32.7 কিলোহার্টজের যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু তৈরি হবে না। এখান থেকে আমরা যাইতে পারবো, এখানে হলো NX2। তো NX2 দিয়ে আমরা সার্চ দিই, ডায়াগ্রাম এবং হচ্ছে বোর্ড ভিউ দেখে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে খুব সুবিধা হয়। এই যে NX2 32.7 কিলোহার্টজের এই ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য আরটিসি সেকশনটাকে, মানে রিয়াল টাইম ক্লক, এই সেকশনটাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাক্টিভ থাকবে কিভাবে, আমরা দেখলাম যে ব্যাটারি এবং হলো অথবা 3 ভোল্ট ডুয়াল পিসিএস, মানে ND1-এ যদি যাই, আমরা ND1 এখানে যদি যাই মাদারবোর্ডের, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যদি মাদারবোর্ডে পাওয়ার দিই তাহলে 3 ভোল্ট পিসিএস আসবে। এই ডায়োডের অ্যানোড সাইডে পাওয়ার বন্ধ থাকে, তাহলে ব্যাটারি থেকে 1 কিলো ওহম রেজিস্টর দ্বারা এটার অ্যানোড সাইডে ভোল্টেজ আসবে ব্যাটারির, যেটা দ্বারা আরটিসি সেকশনের যাবে হলো আরটিসি রিসেট, আরটিসি ভিডিডি এবং হলো 1 মেগা ওহম রেজিস্টর দ্বারা ইন্ট্রুডার। এইভাবে বিভিন্ন সেকশনের আরটিসি সেকশনের চিপসেটে, মানে পিসিএসে এই ভোল্টেজটা যাবে। না গেলে, যদি কোনো কারণে এই ভোল্টেজটা না যায় তাহলে আরটিসি সেকশনটা অ্যাক্টিভ থাকবে না। আর যদি এই আরটিসি সেকশনটা অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট হবে না। যার কারণে নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমরা চেক করব যে এখানে আমাদের 32.7 এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা। ফ্রিকোয়েন্সি যদি তৈরি না হয় তাহলে আমরা আরটিসি সেকশনটা অবশ্যই চেক করব। সেই সাথে চেক করব আমরা ক্রিস্টালটা, এই যে NX2 যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালটা যদি প্রবলেম হয় তাহলে মাদারবোর্ডটা তো নো পাওয়ার হতে পারে। আর এইটার সাথে আউটপুটে কি কি আছে আমরা দেখব, যে এটার সাথে আউটপুটে কি কি আছে। তো NX2-তে যদি আমরা ডায়াগ্রামে আবার যাই, NX2 দিয়ে সার্চ দিচ্ছি, NX2 এটা হলো ক্রিস্টাল, NX2টা হলো ক্রিস্টাল। তো এই ক্রিস্টালের এখানে দেখেন একটা 10 মেগা ওহম একটা রেজিস্টর আছে। তো এই রেজিস্টর যদি প্রবলেম হয় তাহলে কি হবে, মাদারবোর্ড এই ক্রিস্টালটা কাজ করবে না, সেক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট হবে না। আর জেনারেট না হলে মাদারবোর্ড কি হবে, নো পাওয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই রেজিস্টরটা চেক করতে হবে, মান চেক করতে হবে যে মান কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা। সেই সাথে আমাদেরকে এই ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা সেটাও চেক করতে হবে, NC3 এবং NC4। যদি এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায়, গ্রাউন্ডের সাথে টাচ করে যাবে, টাচ করে গেলে এই ক্রিস্টালটা এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট করতে পারবে না। তো এই সেকশনটা আপনারা ভালোভাবে চেক করবেন যদি কোনো কারণে মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে থাকে। তো নো পাওয়ার অনেক কারণেই হতে পারে, সেটা হলো মাদারবোর্ড যদি শর্ট হয়ে থাকে,
টোটাল মাদারবোর্ডটা যদি শর্ট থাকে, যেমন ধরেন যে 12 ভোল্ট, এই 12 ভোল্টের লাইন যদি শর্ট থাকে তাহলে নো পাওয়ার হয়ে থাকবে। তারপরে আপনার স্ট্যান্ড বাইয়ের লাইন যদি 5 ভোল্ট স্ট্যান্ড বাইয়ের লাইনটা যদি শর্ট থাকে, মানে শর্টিং থাকলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হবে। 3 ভোল্ট পিসিএস এর লাইন, ডুয়ালের লাইন, তো এই লাইনগুলো চেক করব আমরা রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে রেখে। রেড প্রপটাকে কোথায় দেবো? রেড প্রপটা গ্রাউন্ডে দেবো। ব্ল্যাক প্রপ দিয়ে আমরা ইম্পিডেন্স চেক করব মিটারের ডায়োড মোডে রেখে। যদি লো ইম্পিডেন্সের সাথে বিপ যায় তাহলে বুঝতে হবে সেই সেকশনটা শর্ট আছে। তো শর্ট থাকলে শর্টিংটা আমরা রিমুভ করব। আর শর্টিং যদি না থাকার পরেও আপনার মাদারবোর্ডটা স্ট্যান্ড বাই ভোল্টেজ তৈরি হয় এবং নো পাওয়ার অবস্থানে থাকে, তাহলে অবশ্যই আরটিসি সেকশনটা চেক করব। অনেক বড় বড় মাদারবোর্ড, গেমিং সিরিজের মাদারবোর্ড, এই ধরনের মাদারবোর্ডগুলো কিন্তু এই আরটিসি সেকশনের প্রবলেমের কারণে নো পাওয়ার অবস্থানে চলে যেতে পারে। আজকে যে মাদারবোর্ডটা আমি আরটিসি সেকশন দেখালাম, এটা ঝিনাইদহ থেকে সাকিব ভাই আমাদের কাছে পাঠাইছিল, জেড 390F গেমিং নো ডিসপ্লে প্রবলেমে, যেটা সলভটা আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। শুধুমাত্র আপনাদের নো পাওয়ার বোঝানোর সুবিধার্থে সেই মাদারবোর্ডটা নিয়েই আজকের ভিডিওটা করলাম। আরটিসি সেকশনের 32.7 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সিটা খেয়াল করার জন্য। যদি এই জায়গাটা আপনারা কখনো খেয়াল না করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন নো পাওয়ার হলে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা অথবা আরটিসি সেকশনটা ঠিকঠাক আছে কিনা। এইটাই ছিল মূলত আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম আরটিসি সেকশন। তারপরেও যদি কোনো কিছু গ্যাপ থাকে অথবা আপনারা জানতে চান, জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করবেন? অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।